আর এখন বর্তমান সিচুয়েশনে একটু জাগা না হলে হচ্ছে না। হিন্দু যদিও আগে ঘুমিয়েছিল, একটু জেগেছে, তো এজন্য একটু হরিকথা আস্বাদন করতে যায়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। পোয়াল রাজবংশী পাড়ার নামযোগ্য হবে কি? হ্যাঁ, এই রাজবংশী পাড়ার আয়োজনে হরিনাম যজ্ঞ এবং ভাগবতীয় কথা এবং তৎসঙ্গে রাধা গোবিন্দের সুমাধুর্য লীলারস আস্বাদনের জন্য যে আয়োজন করেছেন, এই আয়োজনের আজ দ্বিতীয় রজনী না তৃতীয়? তৃতীয় রজনী প্রবাহমান চলছে। স্রোতস্বিনী নদী যেমন স্রোতধারা অব্যাহত থাকে না, আমাদের জীবের জীবনও বেলাও কখনো অব্যাহত থাকে না, স্রোতস্বিনী নদীর ধারার মতো প্রবাহমান চলতেই থাকে। তাই শুধু দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম অনুরোধ করব, মায়েরা কোনো কথা বলবে না। আর বাবা এখন তিলক দেওয়া বন্ধ করে দিন। জয়নিতাই বাবাজি, আপনার এখন তিলক বন্ধ। আর যে যেখানে একটু কষ্ট করে, আমাদের জায়গা সীমিত, হয়তো আশা করেনি যা তার চেয়ে বেশি হয়ে গেছে ভক্ত, তা না হলে একটু আরও জায়গায় প্রয়োজন। আর এখন বর্তমান সিচুয়েশনে একটু জায়গা না হলে হচ্ছে না। হিন্দু যদিও আগে ঘুমিয়েছিল, একটু জেগেছে, তো এজন্য একটু হরিকথা আস্বাদন করতে যায়। এজন্য একটু জায়গা একটু বেশি দরকার। তথাপিও মায়েরা কথা বলবেন। আর মা আমার আজকে মায়ের মতো দেখতে চাই, পেতনির মতো নয়। আমি যেন একটা মাকেও পেতনির মতো না দেখি, মায়ের মতো দেখতে চাই। কি হলো গো মা, তোমাকে বলছি না মস্তক ঢাকো, চশমা চোখে মা, শোনো না, কনে কম শোনো। আস্তে আস্তে, কেউ আপনারা কথা বলবেন না। মাকে ছেলে বকলে মায়ের কোনো কষ্ট হয় না, কিন্তু বাজে লোকের বকলে একটু কষ্ট হয়। আমি তো ওনাদের ছেলে, এই জন্য আমি যতই বকি কষ্ট হবে না, আপনারা বললে কিন্তু কষ্ট হবে, এই জন্য আপনারা কিছু বলবেন না। তাই তো মা, কেউ কেউ মাথা লড়াচ্ছে না, বলে সতীনের ছেলে তো, এই জন্য আর মাথা লড়িয়ে লাভ নেই। যাক, রাধে রাধে। হ্যাঁ, আপনারা আমার সৎ মা। হ্যাঁ, সৎ না? ওরা বলে না, তাহলে অসৎ। সৎ মাই, মা কখনো অসৎ হয় না, মা কিন্তু সারা জীবনই সৎ থাকে। তাই আজকে মাতৃমণ্ডলীর আমার সৎ মা, মানে তার যার চরিত্র ভালো, যার সমস্ত কিছু ভালো, যার সতীত্ব রক্ষা করতে পারে, তিনি হচ্ছে সৎ। তাই তো সৎ বলতে কিন্তু খারাপ কিছু না, সৎ মানে খুব ভালো বিষয়বস্তু। তাই না বুঝে আপনারা মাথা লাড়ালাড়ি করলে হবে না, এটা সৎ। আপনারা আজকে আমার সৎ মা। জয় শ্রী রাধে রাধে। তবে সৎ মা বাবারাও কিন্তু সৎ হতে হবে, অসৎ বাবা হলে হবে না। তবে আজকে যারা হরিকথার মধ্যে পুটপাট করবে না, ওরা অসৎ মা আর অসৎ বাবা। আজকে আমি তো এটা বলেই দিয়েছি, বিশ্বাসপুর, বোধহয় এ গ্রামে আর কোনো অবিশ্বাসের লোক নাই, থাকলেও আজকে বিশ্বাসী হয়ে যাবে। যাক, দূরদূরান্ত থেকে গত দুদিন হরিকথা আস্বাদন করেছে। বক্তা পরিবর্তন হলে একজন ব্যক্তিকে স্মরণ করতে হয়, তিনি আর কেহ নয়। অতীব গভীর রজনীতে আজ শুরু করেছি, তথাপি বক্তাকে
বক্তা হিসেবে আমি আসিনি, আমি শুধু এসেছি আপনাদের চরণধুলি পাইবার নিমিত্তে। সে সুধীজন, কৃপা করে এই হতভাগা পামরকে একটু চরণধুলি দান করবেন, যেন যতটুকু সময় ব্যাসাসনে বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবাকারও মাঝে, যেন গুরু গোবিন্দ, গুরু গৌরাঙ্গ এবং স্বজাতির কথার মধ্য দিয়েই সময়টাকে অতিবাহিত করতে পারি। আজকে যাকে স্মরণ না করলে ভাগবতে প্রবেশিকায় যাওয়া যায় না। ব্যাসাসন পরিবেশন করতে হলে তিনি আর কেহ নয়, যার নামে ব্যাসাসন তিনি নয়, কিন্তু আসনটা ব্যাস আসন বলা হয়, কিন্তু এই আসনে বসে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে ব্যাসদেব কখনো হরিকথা বলেনি। বলেছিলেন কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই সুখদেব গোস্বামীর বিস্তারিত আলোচনা করতে গেলে এক সপ্তাহ আমাকে কাটিয়ে দিতে হবে, তথাপিও কিছু হবে না, কারণ সুখদেব গোস্বামী সাধারণ ব্যক্তি নয়। ব্যাসদেবের কথাটা জনিভেদের কথা উল্লেখিত আছে শাস্ত্রে, মাতৃগর্ভের কথা লেখা আছে, কিন্তু সুখদেবকে মাতৃগর্ভের কথা বলা আছে, কিন্তু সুখদেবকে জনিভেদ করে পৃথিবীতে আসার কথা উল্লেখিত নেই। বিশেষত বোধহয় এই বাবাও ভাগবত একটু আলোচনা করে, আমার বদনটা দেখে বোধহয় চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, বড় ভালো কুলে জন্ম, বোধহয় ব্রাহ্মণ কুলে জন্ম, ব্রাহ্মণ কুলে জন্ম, তাই তো? এই কথা বলবেন না বাবা, আমার যুবক বাবারা যারা আসছে একটু কষ্ট করে যে যেখানে আছে একটু বসে পড়লে ভালো হবে। হ্যাঁ, আর মায়েরা নিজেও বসবেন, আর একজন মাকে একটু বসার জায়গা করে দিন, একটু গায়ে গায়ে বসুন, যেন এই হরিনামের প্রেমের বাতাসটা আপনার গায়ে একটু লেগে যায়, একটু চেপে বসুন। রাধে রাধে। কথা বলা যাবে না, তাহলে আমি এই মূর্খটা কি বলছি আপনাদের কর্ণকুহরে যাবে না। আমি প্রথমে প্রণাম জানালাম শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের পায়ে, দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে গ্রহণ করে নিয়েছিলেন। এ ব্যক্তিকে আমরা তো সদা সর্বক্ষণ মন্দটাকে ভয় পেয়ে চলি, মন্দটাকে তো ভয় পাই, তাই না? আর মন্দটাকে যে ভালো রূপে গ্রহণ করতে পারে তাহার চেয়ে সাধু বিশ্ব জগতে কে আছে গো? আছে কি? আমরা ভালোটার প্রশংসা করতে পারি, মন্দটার প্রশংসা কয়জনে জানি গো? এখন আপনারা এখানে যতজন আছেন, আমার এই গোসাই বাবাকেও যদি আমি বলি আপনি জানোয়ার, দেখবেন বাবা লাভ উঠে আমাকে মেরে দেবে, মারবে না? ব্রাহ্মণের ছেলে কিন্তু রাগ হওয়ার কথা না, আর ব্রাহ্মণের ছেলে যদি ক্ষমা না করতে পারে জানবে ওটা খাঁটি ব্রাহ্মণের জন্ম না, ওটার মধ্যে একটু বেজাল আছে। কারণ সমদম কি নবগুণের মধ্যে এগুলো আছে না বাবা, ক্ষমা খান্তি। তাহলে ক্ষমার মধ্যে যদি ব্রাহ্মণের ছেলেকে অপরাধ করে যদি তার কাছে কেউ ক্ষমা চায়, যদি ওই ব্রাহ্মণ তাকে ক্ষমা না করে, জানবে ওটার মধ্যে একটু বেজাল আছে, প্রকৃত ব্রাহ্মণ হতে পারেনি। আর বৈষ্ণবের তো দয়ার সীমা নাই, কিন্তু আজকাল বৈষ্ণবদেরও দয়া দেখা যায় না, ওয়াও একটু আটকাই দিছে দয়ার ঘর। পরে বলবানি এসব বিস্তারিত, একদিনের আলোচনা না বলেও তো কিছু পারি না। তো আজকে দেখুন, সে ব্যক্তিকে মন্দটাকে ভালো করার জন্য সনাতন ধর্মের ভাগবত যাহা দিয়েছে পৃথিবীর কেউ আপনাকে তা দিতে পারবে না। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না, বুঝলে কিছু খুঁজতাম আর খুঁজলে কিছু বুঝতাম। আমাদের সমস্যাটা কি জানেন? সনাতন ধর্মটাকে জন্মগ্রহণ করেছি। এই সাইডটা কিন্তু কথা হচ্ছে, এই তোমরা একটু সাউন্ডটা কমা, এই পাশের খোলগুলো একটু বেশি বাজছে। আমি চরণে হাত রেখে বলছি, ধৈর্য সহকারে, একটু সমস্যা হলে বসুন। সীমিত কমিটির সীমিত জায়গা, এর মধ্যে যারা আয়োজন করেছে এতে এদের ধন্যবাদ দিতে হবে, তথাপি কথা বলবেন না, কথাগুলো একটু আস্বাদন করুন। এখানে যে কথাটা বলা হয়েছে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই সে সনাতনী নয়। সনাতনী দারোগার ছেলে কি দারোগা হয়ে যাবে? দারোগার ছেলে চোর হয় না, ডাকাত হয় না? তদ্রূপ সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সে মেলচ্ছ হয়ে যায়। যদি
যদি সনাতনের আর্য মহর্ষিদের ধার্য করা আনকে হৃদয়ে ধারণ করতে না পারে, সে অনার্য হয়ে যাবে। তো অনার্য মানে কি? মেলচ্ছ, যার কোনো আচার বিচার ভালো মন্দ জ্ঞান নেই। তাহলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই আপনি সনাতনী দাবি করতে পারেন না। তাহলে কেন পারবেন না? সনাতন আপনাকে কি দিয়েছে এটা বিষয় একটু বুঝার আগে আমাদেরকে ভগবান করুণা করে পাবন অবতারী শ্রীমান গৌর হরি কলির ভাগবত সাক্ষাৎকার, এই যে ভাগবত পাঠ করছি, এটা নৈমিষারণ্যের ভাগবত, হরিদ্বারের ভাগবত, এটা তো কলির যুগের নয়। তাহলে এই কলির যুগের ভাগবত প্রেম কে দান করেছিলেন, এটা আগে অবগত হতে হবে। আমাদের বহুবিধ মতপথ থাকতে পারে, ওটা আমার কোনো বিষয় না, এটা থাকতেই পারে। এক বাবার 5টা ছেলে থাকলে 5টা ছেলে একভাবে খেতে পারে না, 5 রকম 5টা ঘর তৈরি হয় না বাবা? এত বৃহত্তম সনাতন ধর্ম, সনাতন ধর্ম তো আর এতটুকু নয়, এই বৃহত্তম ধর্মটার মধ্যে নানাবিধ পথমত থাকতেই পারে। তাই বলে যে অমুক সনাতনী না, এটা আমি বলবো না। সনাতনের মধ্যে বহুবিধ মতপথ থাকতে পারে। তাহলে এই কলির যুগের পাবন অবতারী কে? এটাও জানতে হবে। আর দ্বিতীয় যাকে অভিশাপকে আশীর্বাদ রূপে মস্তকে গ্রহণ করেছিলেন, তিনি কি জানেন? দাপরের শেষ প্রান্তে কলির প্রথম সন্ধ্যায়, দাপরের শেষ, কলির প্রথম সন্ধ্যায় কলি এসে গেছে প্রায়। তখন সে আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই দুজনকে স্মরণ না করলে ভাগবত প্রবেশিকায় যাওয়া যায় না এবং উচিত নয়। আজকে এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি, ইনি অনন্ত কোটি জীবের দুঃখ হরণ করবার নিমিত্তে ভগবত তত্ত্বকে গুপ্ত রেখে, ভগবান তত্ত্বকে, ভগবত তত্ত্ব নয়, ভগবান তত্ত্বকে গুপ্ত রেখে ভক্ত তত্ত্বকে প্রকাশিতে আপনি ভগবান ভক্ত হয়ে অবনীতে নেমে আসলেন। সত্য যুগের চেয়ে এটা কলির যুগের জন্য একটা বিশেষ পাওয়া, যাহা কলির সত্য যুগে পাইনি, যাহা ত্রেতা যুগে পাইনি, যাহা দাপর যুগে হয়নি, সেটাই বর্তমান কলির যুগে হয়েছে। রাধে রাধে। তাই তো বাবা, গৌর হরি যা করেছে এটা কি অন্য যুগে হয়েছে? কি ভাগবত ভক্তগণ আছে? আমার সাথে কিন্তু মাঝে মাঝে কথা বলতে হবে। কৃষ্ণ যাহা পারেনি, রামচন্দ্র যাহা পারেনি, ভগবান বিষ্ণু যাহা পারেনি, সেটা একমাত্র গৌরের মধ্য থেকে আমরা পেয়েছি। আমরা গৌরের মধ্য দিয়ে তাহা পেয়েছি। তবে গৌর কি দিতে এসেছিলেন? গৌর কি দিতে এসেছে? কলির যুগের ধর্ম কি? নাম সংকীর্তন। নাম যখন সুরের সাথে সংমিশ্রিত হয়, উচ্চ কণ্ঠে নামকে উচ্চারণ করা হয়, তখন সংকীর্তন বলা হয়। আর যখন নিবিড়ে বসে বসে ওই একই নামকে বাদ্যযন্ত্র পরিত্যাগ করে মৌনভাবে নামকে জপ করা হয়, তখন নাম হয়। আর এই নামকে যখন বাজনা, সুর, তাল, লয়, রাগিনীর সাথে উচ্চ কণ্ঠে যখন ধ্বনিত করে যখন জগতে জীবের কর্ণমূলে পৌঁছিয়ে দেওয়া হয়, তখন সংকীর্তন নাম বলা হয়। এজন্য চৈতন্য ভাগবত সিদ্ধান্ত দিলেন, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সুবিধা পায় শ্রীকৃষ্ণ চরণ। ওদের দোষ না, বলছেন
ওই জায়গায় তো পাইছেন ভালো, এই জন্য টের পাইতেছেন না। পিছনে বসে দেখেন, এরকম আপনিও পাচ্ছেন। হ্যাঁ মা বসুন। না মা ভালো কথা বলছে, তার আত্মীয়টা জানিয়েছে, খুব সুন্দর একটা কথা বলছে। আপনারাও একটু চেপে চেপে বসবেন, কথাটা একটু শুনুন। গৌরহরি আমাদের যা দিয়েছে আমরা চেয়ে আনতে পারতাম না। কোন সাধনার দ্বারা যাহা উপলব্ধি করা যায় না, কোন সাধনার বস্তু না, তাহা বিনা সাধনায় গৌর আমাদেরকে করকমলে তুলে দিয়েছে। আর সেই বস্তু কি, যাহা যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, সেই ধন কলিহত জীবের ভাগ্যাংশ আমার গৌর হরি নিয়ে আপনি যেচে যেচে বিতরণ। হরি বল হরি বল হরি। তাহলে সেই ধনটাকে উপলব্ধি করতে হলে কিসের প্রয়োজন, কোথায় প্রয়োজন? হরি বল। এই বস্তুটাকে শিখিয়েছে একজন গুরুদেব। যেমন এই বাবা গুরুগিরি করেন, বাবার সব শিষ্য তার অর্থবিত্ত আলা নয়, গরিব তো দীন দরিদ্র গরিব শিষ্য তো থাকে, সবাই তো আর ধনাঢ্য ব্যক্তি নয়। একজন গুরুদেব বাড়ি এসেছে, শিষ্য খুব প্রেম ভক্তি আছে, গুরু অনুগত, কিন্তু অর্থ নেই। আশেপাশে যেমন এখনকার দিনে বৃন্দাবনে যাওয়া কোনো ব্যাপার না, 2 টাকা হলে বৃন্দাবনে একদিনের মধ্যে যাওয়া আসা করা যায়, যায় না? আর তখনকার দিনে বৃন্দাবনে যেতে হলে জীবনের মায়াকে পরিত্যাগ করে বৃন্দাবনে গমনাগমন করতে হতো। তীর্থ পর্যটনে যাওয়ার আগে বলতো, চলছি কাশি, ফিরে জীবনে আসি আর না আসি। একজন শিষ্যর মনে জেগেছে, আমি সারা জীবনে যে কর্ম করেছি, পাপ কর্ম করেছি, এই পাপ থেকে মুক্তি পেতে হলে আমার তো একটু গঙ্গা স্নান করার দরকার এবং একটু তীর্থ পর্যটন করার দরকার। তীর্থ পর্যটনে কৃষ্ণকে পাওয়া যায় না, তবে একটা জিনিস পাওয়া যায়, তীর্থ দর্শন করিতে করিতে মনের পরিবর্তন হয়। তীর্থে গিয়ে কেউ কোনোদিন ভগবানকে পায় না আর পাবে না। ভগবানকে পেতে হলে ঘরে বসে পাওয়া যায়, তবে এই টিনের ঘর ইটের ঘর নয়, এই ঘরে বসে পাওয়া যায়। রাধে রাধে। হরি বল হরি বল। ভগবানকে না পাওয়া যায় তাহলে ওই টিনের ঘর ইটের ঘরে ভগবানকে কোটি কল্পকাল খুঁজলে ওই ঘরে ভগবান কোনোদিন তাকে দেখা দেয় না। ভক্তি ভরে খোঁজো তারে আপন হৃদয় মন্দিরে। যদি এই হৃদয় মন্দিরে ভগবানকে না খুঁজে বসানো না যায়, কোনোদিন ওই পাথরের মূর্তিতে তুলসী দান করে কোনোদিন ভগবত প্রেম উপলব্ধি করা যায় না। গুরুদেব বসে আছে, শিষ্য গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের চরণের দিকে তাকিয়ে একবার চরণে তাকায় আর একবার বদনের দিক তাকাচ্ছে আর কাঁদছে, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। গুরু তো অন্তর্যামী, সদ্গুরু ঈশ্বর প্রাপক হয়ে, সদ্গুরুর দ্বারা ঈশ্বরকে চেনা জানা বোঝা যায়, সদ্গুরুর দ্বারা ঈশ্বরকে জানা এবং চেনা এবং বোঝা যায়। এজন্য শাস্ত্রকার বলছে সদ্গুরু ঈশ্বর প্রাপক হয়ে। বদনের দিক তাকিয়ে আছে, চাতক পাখির নাই। চাতক যেমনি ভাবে সে মেঘের বরিশনের আশায় এক ধ্যানে তাকিয়ে থাকে, কখন একটু বৃষ্টি বরিশন হবে তাহা আস্বাদন করে নিজের পিপাসা নিবৃত করবে। তদরূপ গুরু অনুগত ভক্ত যে গুরুর কৃপা পাবার নিমিত্তে বসে থাকে। কাঁদছে, বাবা তুমি কাঁদছো কেন? গুরুদেব সত্য কথা বলো। হ্যাঁ বাবা, আমার কাছে তুমি মিথ্যা কথা বলবে কেন? তুমি বলো
আমার বড় স্বাদ ছিল, তা আমার দ্বারা পূর্ণ হবে না। স্বাদ আছে কিন্তু আমার তো সাধ্য নেই। বলছি কেন? বলছে আমার বড় স্বাদ ছিল, আমি একটু তীর্থ গয়া, কাশী, বারাণসী, শ্রীধাম, বৃন্দাবন যাব, আর ওই গঙ্গায় গিয়ে স্নান করে আমার জীবনের সমস্ত পাপ ধৌত করে। হরি বল হরি বল। কিন্তু হইল না। ও, তুমি বৃন্দাবনে যাবে, গঙ্গায় স্নান করবে? হ্যাঁ, তাহলে যাও বাবা, আমার তো কোনো অর্থ নেই। রাধে রাধে। একটু ভালো করে কথাটাকে একটু কর্ণপাত করতে হবে, অবলোকন করুন যে কথাটা কি দাঁড়াচ্ছে। আমার কোনো অর্থ নেই। ও তাই বাবা, যদি তোর একান্ত বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা থাকে, যদি একান্ত তোর ওই গঙ্গায় স্নান করার ইচ্ছা থাকে, তাহলে আমি একটা কথা বলবো, তুই কি মেনে নিতে পারবি? গুরুদেব, যদি গুরু বাক্যে যদি সমস্ত হয়, আপনার বাক্যে যদি আমার সেই বৃন্দাবনের ফল হয়, আপনার বাক্যে যদি আমার সেই গঙ্গা স্নানের ফল ফলে, আপনার বাক্য কি আমি শিরোধার্য মস্তকে ধারণ করব। হরি বল হরি বল। বাবা, আমার কাছে আয়। ওরে পোকা, এদেশ থেকে ওই গঙ্গা স্নানের নিমিত্তে গঙ্গায় স্নান করে জীব মনে করে সমস্ত পাপ ধৌত করে ফেললাম। জানিস, আজকে ওই গঙ্গায় তোকে আমি পাঠাবো না। ওই গঙ্গা যেখানে পবিত্র হয়, যে গঙ্গার জলে, সেই গঙ্গায় তোকে আমি পাঠাবো। হরি বল হরি বল। সমস্ত জীব যে গঙ্গায় স্নান করে পাপ ধৌত করে, ওই গঙ্গা যেখানে গিয়ে পাপ মুক্ত হয়, আমি আজ তোকে সেখানে পাঠাবো। চমকে উঠেছি সেখানে। সেটা কত দূর না জানি, আরো কত ভয়ানক দূর হবে। গুরুদেব প্রেম ভক্তিতে পরিপূর্ণ আত্মতত্ত্বদর্শী গুরু বলছে, বাবা আমার সাথে আজকে চল, তোকে আমি বৃন্দাবনে নিয়ে যাব, আর ওই বৃন্দাবন দর্শন করিয়ে, বৃন্দাবন পরিক্রমা করিয়ে তোকে আজকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসবো। গুরুদেবের সাথে হাঁটছে, কিছুদূর যেতে না যেতে গুরুদেব দেখতে পায় এক বাড়িতে অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। শিষ্যকে নিয়ে গুরুদেব ওই বাড়িতে প্রবেশ করেছে। গিয়ে দেখতে পায় এক নিষ্কিঞ্চন ভক্ত হরিকথা সাধন করাচ্ছে। গুরুদেব দণ্ডবোধ করে বসেছে, শিষ্যও বসেছে। গুরুদেব দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। হরিকথা শ্রবণ করিতে করিতে শিষ্যকে টান দিয়ে বুকে এনে বলছে, বাবা তুই না বৃন্দাবনে যেতে চেয়েছিস, আজকে তোর পরম সৌভাগ্য, বৃন্দাবনী তোর কাছে এসে উপনীত হয়েছে। সমস্ত বৃন্দাবন এসে তোর কাছে উপনীত হয়েছে। আজকে তুই একটু সাধুগুরু বৈষ্ণবকে পরিক্রমা কর। গুরুর বাক্য অনুপাতে সাধুগুরু বৈষ্ণবকে ডান ভাগে রেখে পরিক্রমা, চতুর্বার পরিক্রমা করে বলছে, বাবা তাহলে আমার তো গঙ্গা ছিনানো হলো। বলছে, গঙ্গা ছিনানো হলো না, তবে শোন আমার একটা কথা নেই, জানি। পিছনে থেকে পদকর্তা পদ যোজন করে বললেন, গয়া গঙ্গা ওরে কাশী যত এই বৈষ্ণবের পদে না তো
গয়া গঙ্গা কাশি যত এই বৈষ্ণবেরই পদে নত সকল তীর্থ ওই বৈষ্ণবের চরণ মন রে গয়া গঙ্গা ওরে কাশি যত ওই বৈষ্ণবের পদে নত সকলে তীর্থ বৈষ্ণবের ওই চরণ একদিন আমি করি নাই শরণ ওরে আমার বৃথায় জন মানব জন হলো কারণ ওই চরণ একদিন আমি করি না ঈশ্বর ওই আমার বৃথায় জন আমার মানব জন বৃথায় জীবন ওই বৈষ্ণবের চরণ একদিন আমি যেন আপনাদের চরণ থেকে বঞ্চিত না হয়ে যায়। ওখানে যেখানে বিশ্রাম রেখে আসছি লীলাটা ওইখানে আবার যাব। যাওয়ার আগে আসুন আমরা রাধা মাধব কীর্তনটাকে সেরে নিই, নাকি? রাধে রাধে সবাই করবো তো? কাদের কাদের ভগবান হাত দিয়েছে হাত দুটো একটু দেখি তো। রাধে, আচ্ছা বেশ ভালো। আচ্ছা আচ্ছা, হাত কিসের জন্য দিয়েছে গো? ভালো ভালো খাওয়ার জন্য? হ্যাঁ কি সাধুদা, ভালো খাওয়ার জন্য?
অবস্থায় কণ্ঠ চলছে না, তথাপি আপনাদের চরণ দর্শন করে যেন একটু ভালো লাগবে, তাই এই আপনাদের চরণের কৃপা, আমার কিছু নয়। আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করি। হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ। হরি বল সাউন্ড গুলো বাড়ান না কেন, ভোকাল বাড়ান পিছনের। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হ্যালো, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনারঞ্জন, যশোদানন্দন